নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন ভুনা মশলা। তো চলুন শুরু করা যাক। চিকেন ভুনা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি চিকেন ভুনা মশলাটা সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছি। এবার যে গোটা মশলাগুলো আমি নিয়েছি তার মধ্যে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা। এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও আদা। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এবং তাতে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে যে গোটা মশলাগুলো আমি এখানে নিয়েছি সমস্তটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একে একে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব শেষে দেব আমি এখানে কয়েকটা কাজু। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে এটা আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেব। সমস্ত মশলাগুলো 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে সেই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে যে চিকেনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার যে মশলাগুলো আমি ভাজা করে নিয়েছিলাম সেই মশলাটাকে মিক্সিতে দিয়ে তার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমে 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সেই মশলা ধোয়ার জলও এর মধ্যে অ্যাড করে খানিকক্ষণ নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মশলাটা যখন 3 থেকে 4 মিনিট ভালো করে কষে আসবে তখন এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা এখানে আমি 50 গ্রাম মতন অ্যাড করেছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং ভেজে রাখা চিকেন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা যখন ভালো করে কষে আসবে এবং এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে সামান্য পরিমাণ জল দিয়ে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন হাই ফ্লেমে চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। গরম মশলা আর কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি চিকেন ভুনা মশলা। আমি এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছি। তো বন্ধুরা, আমার তৈরি এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।